ওই লোকটা দৌড়ে এসে পাশের প্রতিবেশীর কটেজের সুইমিং পুলে এক ধরনের লিকুইড ঢালতে শুরু করে দেয়। সাথে সাথে এই সুইমিং পুলের পানিগুলো নষ্ট হতে শুরু করে দেয়। লোকটা বলে, এখন দেখবো আমার সুইমিং পুল রেখে এই সুইমিং পুলে এত লোক কি করে গোসল করে। লিকুইড ঢালা শেষ হয়ে গেলে লোকটা এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। একটু পরে সুইমিং পুলে গোসল করা লোকজন পানির এই অবস্থা দেখে দ্রুত উপরে উঠে আসে। মাঝের লোকটা বলে, আরে হঠাৎ করে সুইমিং পুলের পানি এরকম নর্দমার পানির মতো হয়ে গেলে কেন? পাশের ছেলেটা বলে, ভাই আমি কি করে বলবো, আমারও তো তোমার মতো অবস্থা। তখন পাশের লোকটা বলে, আরে ভাই এই পানি হঠাৎ করে এরকম কি করে হতে পারে, আমি তো বিষয়টা বুঝতে পারছি না। ওদিকে ওই লোকটা দৌড়ে তার কটেজে এসে বোতলটা লুকিয়ে সুইমিং পুলের উপরে উঠে বলে, এখন দেখবো কি করে আমার সুইমিং পুলে লোকজন গোসল করতে আসে না। আমার সুইমিং পুলে গোসল করার জন্য এখন তো লাইন লেগে যাবে। আর এই লোকগুলোর মাঝে একজন এসে বলে, ভাই আমার চুল কাটছে। মাঝের লোকটা বলে, আমারও চুল কাটছে, চল পরিষ্কার পানি খুঁজে বেড়াই। এদিকে মালিক টাকা গুনতেছিল, তখনই সে এই সুইমিং পুলের দিকে তাকিয়ে দেখে এই পানি গোলা হয়ে গেছে। সে অবাক হয়ে বলে, আরে হঠাৎ করে আমার পরিষ্কার পানি গোলা হয়ে গেলে কেন? আসে সামনে দৌড়িয়ে আসে। মালিকের সাথে ওই লোকগুলোর দেখা হয়ে গেলে মাঝের লোকটা বলে, ভাই আপনার সুইমিং পুলের পানি হঠাৎ করে নর্দমার পানির মতো হয়ে গেছে। মালিক বলে, এরকমটা কেন হলো বুঝতেছি না, আর এরকমটা প্রথমবার হয়েছে। তখনই সাইড থেকে আরেকজন বলে, প্রথমবার হোক আর যাই হোক আমাদের শরীরের অবস্থা খারাপ। মাঝের লোকটা বলে, আমরা আপনার সুইমিং পুলে গোসল করব না, আমরা অন্য সুইমিং পুলে গোসল করতে যাচ্ছি, সরেন এখান থেকে। মালিক বলে, দাঁড়ান দাঁড়ান ভাই। আর বলে, এই কাজটা কে করতে পারে? আমার ভালো পানি নষ্ট করে দিয়েছে, যেই করেছে তার কোনোদিনই ভালো হবে না। ওদিকে ওই লোকটা তার সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সবাইকে চিৎকার করে ডাকতে থাকে, বলে, আসেন ভাই আসেন, আমার সুইমিং পুলে গোসল করেন, একদম পরিষ্কার পানি। আর তখনই ওই লোকগুলো এদিকে আসতেছিল। একজন বলে, আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন পানি কোথায় পাবো? তখনই মাঝের লোকটা সামনে তাকিয়ে বলে, আরে দেখ সুইমিং পুল, চল ওই সুইমিং পুলে গোসল করে আসি। আর তারা দৌড়িয়ে এই সুইমিং পুলের কাছে চলে আসে। তখনই মালিক তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আরে ভাই কোথায় যাচ্ছেন? তখন ওই লোকগুলো বলে, ভাই গোসল করব, গোসল করে নেই তারপর আপনার কাছ থেকে টিকিট নিয়ে নিবনি। ওদিকে ওই মালিক বলতেছিল, এই কাজটা কে করতে পারে? আমার সুইমিং পুলের পানি একদম নষ্ট করে দিয়েছে। তখনই একজন লোক এসে বলে, খান সাহেব আমি তো দেখিনি, তবে একজন লোককে আপনার সুইমিং পুলে কি যেন ঢালতে দেখেছি। তখনই এই খান সাহেব বলে, আরে কি বলতেছিস, ওই লোকটা দেখতে কেমন ছিল, ওর চেহারা বল দেখি। তখন লোকটা বলে, ছোট ছোট দাড়ি ছিল আর ছোট ছোট চুল ছিল। তখন ওই লোকটা বলে, কি টিকিটের দাম জানেন আপনারা? তখন এই লোকগুলো বলে, অবশ্যই জানি, 500 টাকা হবে, আর কত হবে, গোসল করে নিয়ে দিয়ে দিবনি। তখন ওই লোকটা বলে, আরে ভাই পাগল হয়ে গেছেন, আপনাদের শরীরের যে অবস্থা, আমার সুইমিং পুলে গোসল করতে হলে 5000 করে টাকা দিতে হবে। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে বলে, কি 5000 করে টাকা দিতে হবে? এদিকে এই মালিকটা বলে, কি বললি তুই, ছোট ছোট চুল আর ছোট ছোট দাড়ি, বুঝতে পারতেছি। আচ্ছা ওর গায়ের কালার কি ছিল? লোকটা বলে, গায়ের রং শ্যামলা ছিল, আমার গায়ে খুব চুল কাটছে, আমাকে এখনই গোসল করতে হবে, আমি চলে যাচ্ছি। মালিক বলে, আমি এখন বুঝতে পারতেছি কে এই কাজটা করেছে। ওই প্রতিবেশী আমাকে দেখে হিংসা করে, ওর আজকে খবরই আছে, এখনই ওকে শিক্ষা দিয়ে আসি। আর সে ওদিকে চলে যায়। এই মালিক বলে, 5000 করে টাকা দিতে হবে, তাও আবার আগে দিতে হবে। তখনই ওই মালিক এসে বলে, হ্যাঁ তোমাকে 5000 না 50,000 টাকা দেবো, আগে তুমি আমার সাথে এই সুইমিং পুলে নামো, তারপর টাকা দিচ্ছি। আর এখানে এই গল্পটি শেষ হয়, ভালো লাগলে শেয়ার করবেন।